হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কমন ঔষধের মহাগুণ, নিজের হাতে নিজে খুন, এই স্লোগান নিয়ে আজকে আবার এসেছি আপনাদের সামনে একটি কমন ঔষধের মিস ব্যবহার নিয়ে। যে জিনিসটা কমন, কিন্তু আমরা ব্যবহার করি এমনভাবে আর এমন ওয়েতে ব্যবহার করি যে জিনিসটা আমাদের পরবর্তীতে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সত্য ঘটনা অবলম্বনে আপনারা অনেক নাটক দেখেন, সিনেমা তৈরি হয়েছে, অনেক গল্প প্রবন্ধ হয়েছে। আমি যে টপিকসগুলো আপনাদের সামনে নিয়ে আসি মূলত প্রতিটি ব্যাপারই একটা আমার ফার্মেসিতে প্র্যাকটিস লাইফ থেকে, রিয়েল লাইফ থেকে নেওয়া। আর আজকের এই ঘটনাটি একদম রিসেন্ট, গত 2-3 দিন আগের একটা ঘটনা থেকে নেওয়া, যার কারণে আপনারা ব্যাপারটা একটু খুব গুরুত্ব সহকারে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝবেন আপনারা। আমরা অনেকেই শরীর দুর্বল, অতিরিক্ত ঘাম, পেটের সমস্যা, প্রেশার লো, পাতলা পায়খানা, ডায়রিয়া, বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা উরসালাইনের ব্যবহার করি। উরসালাইনটা খুবই ভালো একটা উপকারী জিনিস আমাদের জন্য। একটা বিশেষ করে এইসব পেশেন্টদের ক্ষেত্রে, ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে, পেটের সমস্যা রোগীদের ক্ষেত্রে খাবার স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ বলা চলে। এই স্যালাইনটা সঠিকভাবে ব্যবহার করলে নিজের জীবনের জন্য ভালো কমন ওষুধটা। আর যদি আমরা সবাই এই স্যালাইন সম্পর্কে ধারণা রাখি, এজন্য সবারই মনে হতে পারে এটা একটা নর্মাল টপিকস নিয়ে আলোচনা করার কি আছে। আসলে আমার ফার্মেসিতে গত 2-3 দিন আগে একটা পেশেন্ট এসছে। ওনার একটা মহিলা, ফিমেল, ওনার পেটে সমস্যা, মানে পাতলা পায়খানা হচ্ছে 2-3 দিন যাবৎ। তবে ওনার নিজস্ব কাছাকাছি ফার্মেসি থেকে প্রথমে এক জায়গা থেকে ওষুধ নিয়ে খেয়েছে, কাজ হচ্ছে না। তারপরে আবার অন্য এক জায়গা থেকে নিয়ে ওষুধ খেয়েছে, কাজ হচ্ছে না। তার পাতলা পায়খানার সাথে বমি। 2-3 দিন পরে আবার 2 জায়গা থেকে ওষুধ খেয়ে যখন কাজ হয় না, তখন আবার সামনে আসতে আবার আমার এখানে এসছে। আমার কাছে আসার পরে আমি বললাম যে বসেন, আমাকে শুনি কয়দিন থেকে পেটের সমস্যা। বসে 3 দিন যাবত। কী কী ওষুধ খেয়েছেন তা ওনারা ওষুধগুলোর কথা বললো, নিয়ে আসছে সাথে করে। ওষুধগুলো আমি দেখলাম, ফার্মেসি থেকে যে ওষুধগুলো দিয়েছে আমি ওইগুলোর ব্যাপারে কিছু নাই বলি দিয়েছে, যার যতটুকু এক্সপিরিয়েন্স সেখান থেকে দিয়েছে। ওখানে আমার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে, আমি ওনাদের বললাম যে এখানে তো স্যালাইন দেখতেছি না, আপনারা কি স্যালাইন খেয়েছেন? তখন ওই মহিলা বলল, হ্যাঁ স্যালাইন তো খাই। পাশাপাশি ওনার হাজব্যান্ড ছিল, উনি বলল স্যালাইন আজকে সারাদিনে 8-10টা খাইছে, স্যালাইনের উপরেই আছে, স্যালাইনের সমস্যা নেই। আর সকালে 10টা নিয়েছিলাম, এখন আবার 10টা দিয়ে দেন, স্যালাইন খাইব, সমস্যা নেই। এই কথাটা শোনার পর আমার একটু কেমন জানি লাগলো। আমি বললাম, কি বললেন আপনি? স্যালাইন সকালে কয়টা নিয়েছেন? বললো উনি 10টা নিয়েছে। বললাম যে সকালে 10টা স্যালাইন নিয়েছেন, এখন বাজে দুপুর 2টা। এই অল্প সময়ের মধ্যে উনি 10টা স্যালাইন খেলো কি করে? কারণ 10টা স্যালাইন খেতে হাফ লিটার করে পানি লাগলে 10টা স্যালাইনে মিনিমাম 5 লিটার পানির প্রয়োজন। উনি কি আসলেই 4-5 ঘন্টার ভিতরে 5 লিটার পানি খেয়েছে? তখন ওনার হাজব্যান্ড বলল, না স্যালাইন খেতে পারে না, স্যালাইন খেলে বমি হয়, এই জন্য ওই যে 1 গ্লাস পানির মধ্যে একটা স্যালাইন দিয়ে গুলিয়ে খাওয়াই ফেলি। তখন আমি বললাম যে 1 গ্লাস পানি বলতে আপনি কোন গ্লাস বোঝাচ্ছেন? হাফ লিটার পানি না ওই যে 250 গ্রাম পানি, 1 পোয়া পানি যেটা বলা হয়? পরে উনি বলল যে ছোটো গ্লাসের মধ্যে একটা করে স্যালাইন দিয়ে গোলা খাওয়াই ফেলি, আবার কিছুক্ষণ পরে আবার আরেকটা দিই। তখন আমি ব্যাপারটা নিয়ে বললাম যে এটা আপনারা কি নিজে আগেও করেছেন না কারো পরামর্শ করেছেন? কোনো ফার্মেসি থেকে বা কোনো আপনাদের পরিচিত কেউ বলেছে আপনাদেরকে এরকম করতে? ওনারা বললো যে না, ও তো স্যালাইন খাইতে পারে না গুরমুখী, এই জন্য স্যালাইন এরকম করে দিচ্ছি। পরে আমি বললাম, দেখেন আমি এই ব্যাপারটার পরে তখন আমি ওনার কোনো ট্রিটমেন্টে জানি না, কারণ পেশেন্টের অবস্থা খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে।
একটা জিনিস কল্পনা করতে পারেন যে 1 পোয়া পানি বা তার চেয়ে একটু কম, 1 পোয়া পানিও তো ধরে না, যেহেতু উনি পানি খেতে পারে না, এই জন্য অল্প পানির মধ্যে একটা স্যালাইন করে। মূল কথা হচ্ছে এটা, 1 পোয়া 200 গ্রাম বা তার চেয়ে একটু কম পানির মধ্যে একটা স্যালাইন গুলে তাকে খাওয়াই ফেলে। কিছুক্ষণ পরে যখন আবার সমস্যা হয় তখন আবার একটা স্যালাইন গুলে খাওয়ায়। এরকম করে 4-5 ঘন্টার ভিতরে প্রায় 10টা স্যালাইন ওনাকে খাওয়ানো হয়েছে। তো এই যে একটা ব্যাপার, তখন আমার কাছে মনে হলো যে আসলে ওনার ট্রিটমেন্টটা আমার করা ঠিক হবে না। আমি ওনাকে বললাম যে দেখুন, এইটা প্রথমত ওনার একটা ডায়রিয়ার সিমটম মনে হয়, যেহেতু বমি আছে, পেটের সমস্যা আছে, আর 3-4 দিন যেহেতু হয়ে গেছে, এই ট্রিটমেন্টটা আপনি যেহেতু বাহিরে আর ওষুধ যেহেতু অনেক খাওয়াই ফেলছেন, এখানে অ্যান্টিবায়োটিকও দেখতেছি, সেক্ষেত্রে আপনার ভালো হবে আপনি একজন ওনাকে হসপিটালে নিয়ে যান। তো আমার কথা শোনার পরে ওনারা একটু ভালো মনে হলো, ওনারা ওনাকে নিকটবর্তী একটা হসপিটালে নিয়ে গেল। যাওয়ার পরে ডক্টর একজন ওনাকে যখন দেখার পরে ডক্টরের কাছে যখন ওনার ব্যাপারটা খুলে বলে, তখন ডক্টর তো এক ধরনের মানে ফেড আপ, রাগ। তারপর ওনাদের একটু কিছু ইনভেস্টিগেশন দেয়, প্রথমে অ্যাডমিশন দিয়ে বলে যে ট্রিটমেন্ট নিতে থাকেন, আর কিছু ইনভেস্টিগেশন দেয়। ইনভেস্টিগেশন করার পরে ওনার সোডিয়ামের পরিমাণ এত পরিমাণে বেড়ে গেছে, মানে ওই যেই কথাটা প্রথমেই বলেছিলাম, কমন ওষুধের মহাগুণ, নিজের হাতে নিজে খুন। মানে নিজেরা এত পরিমাণে ওরে লবণ পানিটা উর্সালিনটা খাওয়ানো হয়েছে, সঠিক পরিমাণ পানিতে না গুলে খাওয়ানোর কারণে তার সোডিয়ামের পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে, মানে এক ধরনের লাইফ থ্রেটের অবস্থায় পৌঁছে গেছে। ডক্টর বললো যে আপনারা যে কাজটা করছেন এটা কোনোভাবেই উচিত হয়নি, এটা ওনাকে আসলে এখানে না, ওনাকে ICTDRBতে নিয়ে যান, অথবা ওই যে মহাখালী ওই যে ডায়রিয়া হাসপাতাল, কলেরা হাসপাতাল নিয়ে যান। ডক্টর ওখানে আর ওনাকে রাখে নাই, না রেখে ওনাকে রেফার করে দিছে। তারপরে ওখান থেকে ওনারা পেশেন্টকে নিয়ে আবার মহাখালী চলে গেছে। মেসেজটা আপনাদেরকে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হলো, উর্সালাইন আমরা সবাই গুলিয়ে খেতে পারি এবং উর্সালাইনের ডাক্তার আমরা সবাই নিজে, কিন্তু এই স্যালাইনটা যদি সঠিকভাবে গুলিয়ে সঠিকভাবে না খাওয়া হয়, এই স্যালাইনটাই হবে আমাদের আবার পরবর্তী লাইফ থ্রেটের কারণ। কারণ ওই পেশেন্ট এখন বুঝবে মূলত তার কোনো ক্ষেত্রে, আমি কিছুদিন আগে আমার একটু যদিও সঠিক টাইমটা আমি একজ্যাক্ট বলতে পারবো না, মনে হয় 5-7 মাস আগে চট্টগ্রামে একটা ছেলে এরকম স্যালাইন, মানে কম পানিতে বেশি স্যালাইন খাওয়ার কারণে ওই রুগীটা শেষ পর্যন্ত হসপিটালে নেওয়ার পরেও মারা গেছে, এটা প্রতিবেদনে এসছে। আর এই রুগী তো মাত্র 4-5 ঘন্টার ব্যবধান, তো হয়তো বা বাকি আল্লাহ জানে কি হবে। তারপর আমার কাছে আসার পর আমি দ্রুত হসপিটাল পাঠিয়ে দিয়েছি। হসপিটাল ডক্টররা নিজেদের মতো একটা ট্রিটমেন্ট করে আবার ICTDRBতে পাঠিয়ে দিয়েছে, মহাখালী কলেরা হসপিটালে। এখন এই রোগীটা মূলত যদি আল্লাহ রহমত করে হয়তো বা সঠিক ট্রিটমেন্টে সে ফেরত আসবে, কিন্তু তার যে ভুলটা, এই ভুলটার জন্যই কিন্তু সে এখন এত বড় একটা লাইফ থ্রেট অবস্থায় পড়ে আছে। স্যালাইন আমরা অবশ্যই খাবো যদি আমাদের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে যে কোনো ওষুধের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন, আর আমরা সবসময় তো ডক্টরের কাছে যেতে পারি না। তবে স্যালাইনটা যেহেতু আমাদের একটা কমন একটা ওষুধ আমরা খেতে চাই, এই স্যালাইনটা অবশ্যই 1/2 লিটার পানি, 500 মিলি পানির মধ্যে অবশ্যই গুলিয়ে খেতে হবে। এটার বেশি পানি খেলে স্যালাইনের কার্যকারিতাটা ভালো হয় না, আর কম পানিতে খেলে আপনার ক্ষতিটা বেশি হয়। এই জন্য স্যালাইন অবশ্যই 500 মিলি পানির মধ্যে গুলিয়ে খাবেন, এটা হচ্ছে মূল নিয়ম। ডক্টররা নিজেদের প্রয়োজনে কখনো কখনো কোনো পেশেন্টের সোডিয়াম কমে গেছে থাকে, অল্প পানিতে স্যালাইন গুলিয়ে খাওয়ায়, সেটা এক ব্যাপার। এই জিনিসগুলো ডক্টরদের যখন কোনো রেজিস্টার্ড ডক্টররা যখন কোনো ব্যাপারে কোনো অ্যাডভাইস করে, তখন বুঝতে হবে এটার পিছনে অন্য কোনো কারণ আছে, সেটা আমাদের জন্য রুলস না। আমাদের সাধারণের জন্য রুলস হচ্ছে ওরসালাইন খাবো আমরা 1/2 লিটার পানিতে গুলিয়ে খাবো, এবং সেটা প্রয়োজন সাপেক্ষে। প্রতিদিনই স্যালাইনের উপর একটা না করে, কারণ প্রতিদিন স্যালাইন খাওয়া সেটাও আবার কোনো জার্নালে বা কোনো ডক্টররা বলে যে কিডনির উপর এফেক্ট পড়তে পারে। এই জন্য প্রয়োজন সাপেক্ষে আমরা স্যালাইন খাবো, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো পানিতে গুলিয়ে খাবো। এইটা হচ্ছে আপনাদের কাছে দেওয়া আমার মেসেজ। এই মেসেজটা যদি আপনার মনে হয় আপনার ভালো লেগেছে বা আপনি উপকৃত হয়েছেন, তাহলে এই আমার এই কমেন্টসে কিছু লিখে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে লাইক করে দিবেন, যাতে এই মেসেজটা আপনি হয়তো বা জানেন, কিন্তু ওই মানুষটা কিন্তু জানে না, যেই মানুষটা এরকম একটা ভুল করে আমার দোকানে আসছে। এরকম না জানা মানুষের এই দেশে অভাব নাই। ওই মানুষগুলোর একজন মানুষও যদি আপনার শেয়ারের কারণে জানতে পারে, হয়তো বা ওই মানুষটার লাইফ থ্রেট থেকে বা জীবনের
বড় একটা ক্ষতি থেকে সে বেঁচে আসতে পারে। পরিশেষে সকলের সুস্থতা, সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি এবং আপনাদের সামনে আরও ভালো সুন্দর সুন্দর টপিকস নিয়ে আসবো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।